আসসালামু আলাইকুম। সাধারণ পাকশাক থেকে আমি তাসলিমা বলছি। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আজ দেখে বুঝতে পারছেন কি নিয়ে এসেছি, ভর্তা। ঘরে তেমন কিছু রান্নার ছিল না, তো দেখি একটা বেগুন আছে, কয়টা টমেটো আছে, তো ভাবলাম কি করা যায়। তো একটা ভর্তা রেসিপি করে ফেলেছি ঝটপট, খুবই অল্প সময়ে হয়ে যায় ভর্তাটা। এত কিছু প্রয়োজন হয় না, বেশি ঝামেলাও নেই। তো আমি এদিকে বেগুনটা আর টমেটোটা কেটে নিয়েছি ছোট ছোট করে। এদিকে তেল বসিয়ে দিলাম, গরম হয়ে এসে টমেটো আর বেগুনটা একসাথে আমি ভাজি করে নিব। একটু লবণ ছিটিয়ে দিলাম, তাতে সিদ্ধ হয়ে যায়। তো এই যে টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। খুবই মজা হয়েছিল ভর্তাটা। টমেটোর চাটনিতে এমনি খুবই ভালো লাগে। এই ভর্তাটাও আমার খুবই ভালো লেগেছে। আপনাদের দুলাভাইয়ের খুবই পছন্দ হয়েছে, তাই আজ ওই দিন খেয়ে পরের দিন আবার ভর্তাটা করতে বলেছিল। তো এদিকে আমি শুকনো মরিচ আর একটু রসুন কোয়া ভেজে নিয়েছি, আর বেশি করে একটু পেঁয়াজটা হালকা করে ভাজবো। তো আমার আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ লাইক কমেন্টস করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এই যে মরিচটা আমি ভালো করে রসুন আর মরিচটা মেখে নেব, বুঝছেন? হ্যাঁ, মাখতেছি তো ঠিক, পরে যে কি হবে সেটা আমি না জানি। আমি মরিচ মাখতে পারি না, আমার খুবই হাত জ্বলে। তো মাখতেই ভালো লাগে, আলসেমি করি না যে বাবু আমি মাখতে পারবো না, আমার হাত জলে, ওইগুলা করি না। কোনো সময় করে ফেলি, যখন যে কাজ ওইটা করে ফেলি, ভয় পাই না। তো এই তো পেঁয়াজটা দিয়ে মেখে নিলাম। তো আমার আপু ভাইয়েরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যাবেন, আপনাদের ছোট বোন হিসাবে। আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো এই তো টমেটোটা ভালো করে কষতে নিয়েছি, নিয়ে এবারে দুটোটা একসাথে ভালো করে মেখে নেব। খুবই মজা হয়েছে ভর্তাটা। তো ভালো করে মেখে, কোনো বাটা লাগে না, করা লাগে না, হাতে মাখলে একটা ভর্তা হয়ে গেল। তো ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু কোইদিন আমার হাতে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারি নাই। তো ধনিয়া পাতা ছাড়া খুবই মজা হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করবেন, ঘরে কোনো কিছু রান্না না থাকলে এরকম করে ফেলতে পারবেন। তাই তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। পরপর দুদিনে তৈরি করেছি, ভালোই খাওয়া হয়েছে। তো এই তো যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন, আর ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের খাবার এটা। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।